এক সৈকত আলীর কাছে, বাংলাদেশি আম্পায়ার সৈকত আলীর কাছে পুরা ইন্ডিয়া কান্না করতেছে। পুরা ইন্ডিয়ার 140 কোটি লোক কান্না করতেছে শুধুমাত্র এক সৈকত আলীর কাছে। এই সৈকত আলী নাকি ইন্ডিয়াকে হারাই দিছে, ওই আউটটা না দিলে নাকি ইন্ডিয়া জিতে যেত। যদি এটাই হতো তোমাদের, যদি এটা যদি কান্না করার কারণ হয়, তাহলে যে গত টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে তোমাদের লাস্ট বলে যে হারালে, ডেভিড মিলার যে ছক্কাটা মারছিল ওটা কিন্তু বাউন্ডারি টাচ করছিল, অলরেডি সবাই কিন্তু সেটা দেখছে। ওটা যদি ছক্কা হতো তাহলে কিন্তু ইন্ডিয়া জিততো না ওই ম্যাচটা, ওই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া হেরে যেত। কিন্তু তখন তোমাদের যখন ওই আম্পায়ার যখন ওটা আউট দিল, তখন তোমাদের খুব সুস্বাদু টেস্টি লাগছিল, কারণ ওয়ার্ল্ড কাপটা তোমার জিতে গেছিলা, খুব ভালো লাগছিল, তখন আনন্দ লাগতেছিল। কিন্তু এই কষ্টটা তখন কিন্তু সাউথ আফ্রিকার লাগছিল। এর আগে 2018 সালে লিটন দাসের যে স্টাম্পিংটা ধোনি করছিল, এটাও কিন্তু ক্রিকেটও আইনে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে এটা কিন্তু আউট হয় নাই, তারপর আউট দিছিল। ওই ম্যাচটা তোমাদেরকে তখন তোমাদের কাছে খুব সুস্বাদু লাগছিল, খুব আরামদায়ক লাগছিল, কারণ তোমাদের পক্ষে ছিল তোমাদের হচ্ছে ওই ডিসিশনটা। এরকম তোমরা অনেক চুরি করো, তোমরা ক্রিকেট খেলতে নামলেই মনে করো আম্পায়ারটার সাথে নিয়ে চুরি করতে নামো। মনে হয় কি যে তোমাদের বাইরে যে প্লেয়ার যে 11টা খেলে তার বাইরেও যে কিছু মানে চুরি করার জন্য হেল্প করে, সেটা আম্পায়ার ছিল। কিন্তু কালকে শুধু একটা ডিসিশন তোমাদেরকে, মানে অস্ট্রেলিয়ার সাথে যে একটা ডিসিশন তোমাদের বিপক্ষে গেছে, আর সেটা তোমাদের মানে ভাই কলিজায় লেগে গেছে যে কেন আমাদের এটা আউট দেওয়া হইলো। আউট না দিলে আমরা ম্যাচটা জিততাম। শুধু জয়সওয়ালকে তোমাদেরকে ম্যাচ জিতাই দিত, অলরেডি তোমাদের 6-7টা উইকেট চলে গেছিল, জয়সওয়ালকে তোমাদের শুধু ম্যাচটা জিতাই দিত। এরকম কি হয় ভাইয়া? যদি নাচতে না পারো তাহলে উঠান বাঁকা, ঠিক আছে? নাচতে পারলে উঠানে কোনো দোষ হয় না। তোমরা আগে থেকে পথে পথে রাস্তা হয়ে গেছিলো ওই টেস্টে অলরেডি। তো শুধু ওই আম্পায়ার দোষ দিলাম না, ওটা আউটই ছিল, ওটা আউট না, এমন না যে আউট হয়নি তা না। শুধু ওই সিকোমিটার দেখা যায় না, তাতে কি হয়েছে স্পষ্টভাবে অন্য ক্যামেরা দেখা যাচ্ছে যে এটা টাচ করছে। এমনকি জয়সওয়ালও যখন এটা আউট হয়ে গেছিলো, যা তাবিজ হেড জিজ্ঞেস করে জয়সওয়ালকে আউট হয়েছে, হয়তো সেটা বোঝা যায় নাই, কিন্তু তাবিজ হেডের উল্লাসিত যে চেহারা দেখা গেছিলো, বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছিলো, তাতে বোঝা যাচ্ছিল যে এটা আউট ছিল। কারণ জয়সওয়াল তখন তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝাই দিচ্ছে যে এটা লাগছে তার ব্যাটে বা গ্লাভসে। তো ভাইয়া এরকম কান্নাকাটি করে কোনো লাভ নাই। তোমরা ম্যাচটা হেরে গেছো তোমাদের যোগ্যতার দোষে, তোমাদের পারফরমেন্সের দোষে, তোমাদের প্লেয়ারের দোষে। শুধু জয়সওয়াল আউট গেছে এই জন্য তোমরা আউট গেছো বা ম্যাচ হেরে গেছো, এটা কোনো কথা না। আর এরকম কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ তোমাদের পক্ষে গেলে তোমরা তখন খুব হাসি খুশি থাকো, আর যে বিপক্ষে যায় তখন তোমরা ভাই পিছনে লাগিয়ে যায়।